আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, যারা আজকে আমার টিউটোরিয়ালটি দেখছেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে আছেন তাদের সকলকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যন্ত আমি আপনাদের সাথে অনেকগুলো টিউটোরিয়াল শেয়ার করেছি এবং আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে নতুন একটি বিষয় শেয়ার করতে চাচ্ছি। সেটি হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকের কাছে একটা প্রশ্ন, অনেকে প্রশ্নটা করে থাকেন, আমার কাছে অনেকে প্রশ্ন যে আমরা কি মাইক্রোসফট ওয়ার্ড এর মতো এটা যেভাবে কাজ করতে পারি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কি আমরা কপির কাজটি করতে পারি কিনা। খুব সহজেই কিছু কাজ করা যায়, কপির কাজ করা যায়, কপির এবং পেস্টিং এর কাজ আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে করতে পারি। এবং সবচেয়ে ইউনিক আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে আমরা ইচ্ছে করলে শেপকেও কিন্তু পাওয়ার পয়েন্টে যে শেপ আছে সেই শেপকে আমরা খুব সহজেই জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে কপির কাজ করে ফেলতে পারি। তো এটা কিভাবে করব সেইটাই আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি। আশা করি আপনারা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখে তারপর আপনারা একটা মূল্যবান কমেন্টস দেবেন। যারা এই পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন এবং আপনারা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা চলে যাব অ্যানিমেশন পার্টে। আমরা গিয়ে একটি আগে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে একটা শেপ নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরো মনে করুন এটা একটা শেপ, তারপরে এখানে আমি আরো কতগুলো শেপ নিয়ে নিলাম, কয়েকটা শেপ নিয়ে নিলাম, এখানে আরেকটা শেপ, এখানে আরেকটা শেপ, তারপরে এখানে আরেকটা শেপ। এটা আমাদের দেখানোর জন্য প্রয়োজন হতে পারে, আমাদের সেই জন্য আমরা এটাকে নিয়ে নিতে পারি। জাস্ট এখান থেকে আমি যেটা করলাম সেটা হচ্ছে প্রথমে আমি একটা শেপ নিলাম। আমি আবার দেখাই, এটা আপনাদের জন্য খুব ইজি হবে এই কাজটা করার জন্য। আমরা কি করে অ্যানিমেশনকে কি করে কপি করতে পারি, এটা একটা নতুন বিষয়। জাস্ট এটাকে কপি করার জন্য এর উপরে আমি একটা ক্লিক করছি, লেফট বাটনে এটা ক্লিক করে তারপরে আমি কন্ট্রোলে ধরে তারপরে আমি একটু ড্র্যাগ করে এটাকে নিয়ে নিচ্ছি। তারপরে এটাকেও আমি একটু নিয়ে নিচ্ছি, এটাকে সমান দূরত্বে রাখতে পারছি এবং এইভাবে আমি রাখতে পারলাম। তারপরে আমি আবার এটাকে দিয়ে দিলাম। এখন এখানে যা হবে এখানে তাই হবে, এখানে তাই হবে, এখানে তাই হবে, এখানে তাই হবে, সবগুলো মিলিয়ে একই কাজ হবে। এটা কিভাবে করব, আমি পুরো সবগুলো যেই আমাদের যে শেপগুলো এসছে সেগুলোকে আমরা একই সাথে নিয়ে নিলাম, একই সাথে নিয়ে নিই, অ্যালাইন করে আমরা এটাকে মিডলে নিয়ে নিই। এই সংক্রান্ত একটি টিউটোরিয়াল আছে, আপনারা অবশ্যই আগেকার যে টিউটোরিয়ালগুলো আছে সেই টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। দেখে নিলে আপনাদের জন্য সুবিধা হবে এবং আপনারা আজকে ক্লাসটি ভালো করে বুঝতে পারবেন। তাহলে আমি কি বলেছি যে আমি কিন্তু এখানে অ্যানিমেশন করতে চাই, এখানে একটা অ্যানিমেশন হবে, এখানে একটা অ্যানিমেশন, একই ধরনের অ্যানিমেশন হবে। একই ধরনের অ্যানিমেশনের জন্য বারবার কিন্তু আমার এখানে একটা অ্যানিমেশন একবার করলাম, আবার এখানে একই কাজ এখানে করব, আবার এখানে করব, আমাদের এখানে সময় লাগবে অনেক। এই সময় থেকে আমি যাতে সময় আমার কম লাগে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্যই এখানে মূলত কাজ করব। তাহলে প্রথমে আমি এটাকে সিলেক্ট করলাম, তারপরে আমি চলে গেলাম অ্যানিমেশন থেকে আমি এখানে চলে আসলাম, এখানে এটাতে আসলাম, এটাতে এসে অ্যানিমেশনে চলে আসলাম। তারপরে মনে করুন এটাকে জুম করব, জুমে ক্লিক করে রাখলাম, এটা হচ্ছে অ্যানিমেশনের একটা অ্যানিমেশন। ওকে, এটা আবার এটাতে ক্লিক করছি। এখন আগে কিন্তু এটা ছিল না, আগে কি ছিল, শুধু একটা শেপ ছিল। যখন এটার মধ্যে আমি একটা অ্যানিমেশন যুক্ত করেছি এবং এটাতে ক্লিক করেছি, সাথে সাথে আমার ট্রিগারের পরে অ্যানিমেশন পেইন্টার চলে এসেছে। ট্রিগার সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আগের যে টিউটোরিয়ালটি আছে সেটি দেখে নেবেন এবং অবশ্যই জানতে পারবেন কি করে আমরা ট্রিগার ব্যবহার করে আমাদের ক্লাসকে আরো চমৎকার ও মনোমুগ্ধকর করতে পারি। এবং আজকে যে বিষয়টি দেখাবো সেটি আপনি ব্যবহার করলে আপনার প্রেজেন্টেশনে নতুনত্ব চলে আসবে বলে আমি মনে করি। এখন এই যে অ্যানিমেশন পেইন্টার, এটা তো অ্যাক্টিভ হয়ে গেল, আমি এটাতে ক্লিক করি। ওকে, দেখুন প্রথমে এটার মধ্যে আসলো, পরবর্তীতে আমি অ্যানিমেশন পেইন্টারটি যখন চালু হয়ে গেল স্বয়ংক্রিয়ভাবে তখন আমি এটাতে নিয়ে আসলাম। তারপরে আমি এটাতে ক্লিক করি, এটাতে চলে আসলো, আবার এটাতে সিলেক্ট করি, এখন এটাতে সিলেক্ট করি, আবার অ্যানিমেশন পেইন্টারে সিলেক্ট করি, আবার এটাতে যাই,
এবং আমি এটাতে ক্লিক করি, তারপরে আবার অ্যানিমেশন প্রিন্টারে যাই, তারপর এটাতে যাই, তারপরে আবার এখানে এটাতে ক্লিক করি, তারপর অ্যানিমেশন প্রিন্টারে যাই, তারপরে এখানে যাই। আমার এখন সবগুলোই অ্যানিমেশন প্রিন্টার সেট হয়ে গেল। এখানে 1 নাম্বার 2 নাম্বার 5 নাম্বার পর্যন্ত অ্যানিমেশন হয়ে গেল। এটা কিভাবে হয়ে গেল সেটা আমরা একটু দেখে নিই। স্লাইড শো মোডে চলে যাচ্ছি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার। এভাবে আমরা সবগুলো যেই শেপ আছে সবগুলো শেপের মধ্যে আমি এই কাজটি খুব সুন্দরভাবে করতে পারি, এবং এটা আমাদের জন্য, আমাদের ক্লাস করার জন্য, আমাদের প্রেজেন্টেশনের জন্য এটা একটি নতুনত্ব বয়ে নিয়ে আসে, এবং আমাদের যেই প্রেজেন্টেশনটি আছে সেটা খুব মনোমুগ্ধকর হয়। আশা করি আপনাদের অনেক পরিশ্রম কমে যাবে। আগের যারা একটা একটা করে কপি করতেন, এখন খুব সহজেই কপি করতে পারবেন। তো আশা করি আপনাদের আজকের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। আপনাদের সকল সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করি। আপনাদের সকল সুন্দর মঙ্গলময় জীবন কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।